গাণিতিক সমস্যার আরেকটা ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা তক্তা এবং গুলি রিলেটেড কিছু সমস্যা আছে সেগুলা সমাধান করব। তো এখানে প্রথম যে প্রশ্নটা আসে সেটা বলা হচ্ছে যে 100 মিটার সেকেন্ড ইনভার্স বেগে একটি বুলেট 1 মিটার পুরু বালির স্তূপ ভেদ করে বেরিয়ে আসার সময় বেগ হচ্ছে 40 এবং এখন যেটা বলছে যে বুলেটটাকে সম্পূর্ণ থামাতে অতিরিক্ত কত মিটার পুরু বালি লাগবে। অর্থাৎ আমরা যদি একটা ছবি ড্র করি, এখানে একটা বুলেট যাচ্ছিল যার বেগ ছিল 100 মিটার পার সেকেন্ড। তো এখানে ধর একটা বালুর স্তূপ ছিল, বালুর স্তূপের এই যে পুরুত্বটা আছে সেটা হচ্ছে 1 মিটার। তো বুলেটটা হচ্ছে যে এই বালির স্তূপটা ভেদ করে, অর্থাৎ এটা ভেদ করে যখন হচ্ছে বেরিয়ে গেল তখন তার বেগটা হচ্ছে, ভেদ করে যখন বেরিয়ে গেল তখন তার বেগটা হচ্ছে 40। বেগ কমে যাবে কারণ বালুর যে স্তূপটা আছে সেটা হচ্ছে কি একটা বাধা দিবে। তো বাধার কারণে তার বেগটা হচ্ছে 100 থেকে কত হয়ে গেল 40। তাহলে এটা হচ্ছে তার আদি বেগ আর এটা হচ্ছে তার কি শেষ বেগ। এখন এখানে একটা এস জানি 1 মিটার অতিক্রান্ত দূরত্ব। এখন বলা হচ্ছে যে বুলেটটিকে থামাতে আর কতটুকু বালির দরকার। যেমন দেখো এখানে কিন্তু বুলেটটা কিন্তু থেমে যায় না, কারণ দেখো বেগটা 100 থেকে 40 হয়েছে। বেগ বুলেট বেগ কি থামে নাই। থামা মানে কি যে এই যে শেষ বেগটা হচ্ছে সেটা হচ্ছে 0 হতে হবে। তো দেখো এই সকল অঙ্কের ক্ষেত্রে তোমাকে যেটাই বের করতে বলুক না কেন, প্রথমে তুমি এখানে বন্ধনটা বের করে নিয়ে আসবা। অর্থাৎ বুলেট রিলেটেড যত সমস্যা পাবা, বুলেট তক্তা রিলেটেড কিছু বের করি না করি, প্রথম কাজ হচ্ছে আমাদের সেখানে মন্দনটা বের করে নিয়ে আসা। তো আমরা যে ডেটাগুলো আছে এখান থেকে প্রথম কাজ মন্দন বের করে নিয়ে আসবো। তো আমরা এখানে আদি বেগ শেষ বেগ আর অতিক্রান্ত দূরত্ব জানি। তো মন্দন বলতে এ বের করে নিয়ে আসা আর কি। তো দেখো এর আমরা কয়েকটা সূত্র জানি। একটা হচ্ছে এটা ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, এরপরে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এখানেও ত্বরণটা আছে। এরপরে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো দেখো এই যে তিনটে সূত্র লিখলাম, যে যাতে সমস্যা হয় যে সূত্র কোনটা লিখবো, তুমি দেখো আমরা যদি এই সূত্রটা যদি লিখতে চাই যে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, দেখো আমাদের থেকে কিন্তু সময় নাই, তাই আমরা এটা ব্যবহার করব না। 3 নাম্বারটা দেখো, এখানে কিন্তু আমাদের সময় নাই, বাট প্রথম যেটা লিখছি দেখো তো, আমরা আদি বেগ শেষ বেগ জানি, এস জানি, ত্বরণ বের করে নিয়ে আসবো। তো আশা করি বুঝতে পারতেছো যে কিভাবে সূত্রগুলো লিখবো আর কি। তো ঠিক আছে, আমাদের এখানে সূত্র যেটা লাগবে ত্বরণ বের করার জন্য সেটা হচ্ছে এটা, যে আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। তো এখানে শেষ বেগটা হচ্ছে কত 40, তাহলে 40 স্কোয়ার। এরপর হচ্ছে তার আদি বেগ হচ্ছে কত 100 প্লাস 2a, আর স্মরণ হচ্ছে কত 1 মিটার। তো আমরা যদি এটা হিসাব নিকাশ করি, এখানে কি আসতো এভাবে না, যে 40 স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার ইকুয়াল 2a। এখান থেকে যদি আমরা এ বের করে নিয়ে আসি, তো আমরা এর মানটা এটা পাবো যে -4200, অর্থাৎ এতটুক মন্দন কাজ করবে। বুঝা গেছে? তো যেটা আমাদের কাজ ছিল প্রথমে মন্দন বের করে নিয়ে আসা, আমরা মন্দন বের করে নিয়ে আসছি। এখন বলছে যে বুলেটটাকে সম্পূর্ণ থামাতে অতিরিক্ত কত মিটার পুরো বালির লাগবে আর কি। আর তো সম্পূর্ণ থামানো মানে কি তার শেষ বেগটা কত হয়ে যাইতে হবে, 0 হবে আর কি। যে আবার আমরা এই সূত্রটাই লিখবো যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। তো দেখো যে যদি বুলেটটা সম্পূর্ণ থেমে যায় তাহলে শেষ বেগ কত আসবে 0, আদি বেগ কত 100। অর্থাৎ 100 মিটার সেকেন্ড ইনভার্স বেগে বুলেটটা ঢুকলো, বাট বেরোয়ার সময় তার বেগটা 0 হবে। অর্থাৎ আমরা যদি এই দ্বিতীয় যেটা আমরা করতে যাচ্ছি সেটা যদি আমরা দ্বিতীয় ক্ষেত্রে একটু দেখি, যে অর্থাৎ এবার কেসটা হবে এইরকম, যে তার বেগটা হবে 0, এখানে এখানে তার শেষ বেগটা হবে কত 0 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এখন হচ্ছে এমন যে বুলেটটা এই যে বালুর যে স্তূপটা আছে সেটা কতটুকু পুরু হবে, কতটুকু পুরু হলে তার বেগটা 100 থেকে 0 হয়ে যাবে, অর্থাৎ থেমে গেছে। তাহলে শেষ বেগ কত 0, আদি বেগ কত 100। এখন ত্বরণ কোনটা হবে, ত্বরণ আমরা একটু আগে বের করেছি যে 4200। দেখো ত্বরণের কোনো চেঞ্জ হবে না কারণ একই বালু ছিল।
বালু আগে যে বালু ছিল এখনও একই বালু, তাই ত্বরণটা আগেরটাই থাকবে। তো এটা যদি আমরা হিসাব নিকাশ করি, এখান থেকে আমরা এস এর মানটা পাবো যে 1.19 মিটার, এত মিটার। অর্থাৎ যদি এই বালুর স্তূপটা যদি 1.19 মিটার হতো তাহলে তার শেষ বেগ কত হয়ে যেত? 0। তাহলে অতিরিক্ত কতটুকু বালু লাগতেছে? আগেই ছিল 1 মিটার, তাহলে অতিরিক্ত আমাদের বালু দরকার যে 1.19 থেকে 1 বিয়োগ করে দিব, বুঝা গেছে? তাহলে ওভারও 0.19 মিটার। তাহলে অতিরিক্ত এতটুকু বালু হলেই কি বুলেটটা থেমে যাবে। তো আশা করি এটা বুঝছো। আমরা পরের প্রশ্নটাতে চাই। তো আমরা এটা করতেছি না, এটা করার আগে আমরা হচ্ছে 4 নম্বর প্রশ্নে আসি। এখানে যেটা বলছে যে একটি রাইফেল থেকে গুলি ছোড়া হলো, গুলিটি 8 সেন্টিমিটার পুরো একটি কাঠের ভিতরে 0.6 মিটার প্রবেশ করার পর বেগ অর্ধেক হয়ে গেল। তো একইভাবে আমরা যদি একটা ছবি আঁকি যে একটা ধরো এই গুলি, রাইফেল থেকে গুলি বের হলো, তো ধরো এখানে হচ্ছে তক্তাটা, এই তক্তাটা, তক্তার এই যে দূরত্ব, অর্থাৎ আমরা এটা এভাবে আঁকতে পারি যে বুলেটটা যখন এখান থেকে এই জায়গায় আসছে, বুলেটটা যখন এখান থেকে এখানে আসছে, আর এই দূরত্বটা হচ্ছে কত? 0.06 মিটার, এতটুকু। যে বুলেটটা যখন 0.06 মিটার এই তক্তার ভিতরে প্রবেশ করে তখন তার বেগটা অর্ধেক হয়ে যায়। অর্থাৎ আদি বেগ যদি ইউ হয়, এখন তার বেগ ভি সমান হবে u/2। বুঝা গেছে? অর্থাৎ এটা এই বিন্দু, এটা হচ্ছে কি বি বিন্দু, বি বিন্দুতে তার বেগ হচ্ছে কত? u/2। তো এখন আমাদের বলছে যে ক্রিয়ারত ত্বরণ বের করতে বলছে, ওই একই কথা, যে যদি নাও বের করতে বলতো তারপর আমরা আগেই কি ত্বরণ বের করে নিয়ে আসবো। কারণ এটা মাথায় রাখতে হবে যে গুলি রিলেটেড যত সমস্যা পাবা সবগুলোতে কি বের করতে বলছে সেটা পরের কথা, আমরা আগে ত্বরণটা বের করে নিয়ে আসবো। তো ক নাম্বারে যদি আমরা দেখি যে তার আদিবেগ কিন্তু এখানে আমাদের জানা নেই, তাই আদিবেগটাকে আমরা ইউ ধরে নিলাম, শেষ বেগটা হচ্ছে আমরা ধরে নিলাম u/2, আর একটা অতিক্রান্ত দূরত্ব এস জানি যেটা হচ্ছে 0.06 মিটার। একইভাবে ত্বরণ বের করার জন্য আমরা এই সূত্রটা লিখব যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। তো এখানে তার শেষ বেগ কত হচ্ছে? অর্থাৎ 0.06 মিটার দূরত্ব অতিক্রম করার পরে কাঠের ভিতরে তার বেগটা হয়ে গেছে u/2। তাহলে আমরা এখানে লিখব u/2 হোল স্কোয়ার, ইউ স্কোয়ার প্লাস 2a, আর এস অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত? 0.06। তাহলে আমাদের এটা আসতেছে ইউ স্কোয়ার বাই 4, আর এখানে ইউ স্কোয়ার এখানে আসলে মাইনাস হবে, আর এখান থেকে আমরা পাচ্ছি যদি আমরা এটা হিসাব নিকাশ করি যে 2 × 0.06, এটা যদি আমরা বাইভাবেও রাখতে পারি যে 2a ইন্টু, পরে হিসাব নিকাশ করবো 0.06। তো সরি, যে এরপরে এখানে যদি আমরা লসাগু করি তাহলে এটা আসে যে 4, এখানে -3u²। আশা করি লসাগুলো জানো, -3u², আর এখানে 2a ইন্টু 0.06। তো ওভারঅল আমরা এখান থেকে যদি ত্বরণ বের করে নিয়ে আসি, মানটা আসে এমন যে -3u² ডিভাইডেড বাই 0.48। এটা হচ্ছে ত্বরণটা, বুঝে গেছে যে এখানে ত্বরণ হচ্ছে এটা। তো দেখো এখানে আদিবেগটা জানি না, তাই হচ্ছে ইউ ইউ এর মতোই পড়ে থাকবে, আদিবেগের মান জানি না, এটাই হচ্ছে এটার আনসারটা। বুঝে গেছে? শেষ তাহলে। এরপরে খ নাম্বার যেটা বলছে যে বুলেটটি কত সময় পর থেমে গেল। অর্থাৎ খ নাম্বারের প্রশ্ন হচ্ছে এমন যে এই যে তক্তাটা আছে এখানে, আমরা হচ্ছে এটাকে একটু কপি করে নিলাম, অর্থাৎ বুলেটটা ধরো এখান থেকে কিছু পরিমাণ দূরত্ব গেল, ইউ আদিবেগ নিয়ে হয়তো এখানে আসছে, কতটুকু গেছে সেটা কিন্তু জানি না, কারণ সে কতটুকু দূরত্ব গিয়ে থেমে যাবে সেটা আমরা জানি না। ধরেই নিলাম যে বুলেটটা ধরো এ থেকে এখানে আসছে, তখন তার বেগ কত? 0। কারণ বলছে না যে কত সময় পর থেমে যাবে, তো থেমে গেলে তার বেগ কত হবে? 0। তো এখানে আমরা কিন্তু ত্বরণটা জানি, এই ত্বরণটা আমরা এখানে বের করছি কতে। তাহলে খ নাম্বারে আমাদের কাজ হচ্ছে সময় বের করা। তাহলে আমরা সূত্র লিখব ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এই সূত্রটা।
তো তার শেষ বেগ হচ্ছে কত, 0, যেহেতু থেমে যাবে। আদি বেগ জানি না, তাই আদি বেগকে ইউ ধরে নিলাম। দেখো এ এর মানটা কত বের করছি আমরা এখানে, -3 u² ডিভাইডেড বাই 0.48 ইন্টু টি। তো এখান থেকে আমরা যদি হিসাব নিকাশ করি তাহলে টি এর মানটা এরকম পাবো, যে -3u/0.48। তো এখানে আনসার হচ্ছে এটা, যে সময় হচ্ছে এটা। একইভাবে দেখো এখানে কিন্তু এত সেকেন্ড আর কি। তো দেখো এখানেও একইভাবে আমরা কোনো মান পাই না এখানে। মান বলতে হচ্ছে এই দেখো ইউ থেকে যাচ্ছে, কারণ আমরা আদি বেগ জানি না, তাই ইউ এর মতোই কি থেকে যাচ্ছে। আচ্ছা সরি, এখানে একটু ভুল হলো না, যে এখানে যদি আমরা হিসাব নিকাশ করি এটা আসে এরকম না, যে 0.48 ডিভাইডেড বাই 3u এভাবে আসবে, বুঝে গেছে? হিসাব নিকাশ তো জানোই, এটা করে দেখবা, সমীকরণ সমাধান করলে এটা আসবে যে এত সেকেন্ড, বুঝে গেছে? যে এত সেকেন্ড পরে এটা থেমে যাবে। তাহলে এখানে আমাদের খ নাম্বারটাও শেষ। এবার আমরা গতে আসি। তো পরীক্ষায় আমাদের আসবে এই প্রশ্নটা ডিরেক্ট, পরীক্ষায় আসবে আমাদের গ নাম্বারটা। ক আর খ পরীক্ষায় আসবে না, পরীক্ষায় ডিরেক্ট তোমাকে এই উদ্দীপকটা দিয়ে তোমাকে গ নাম্বার প্রশ্নটা বের করতে বলবে, যে গুলিটি কাঠের ভিতরে আর কত দূর প্রবেশ করবে। আচ্ছা সরি, তো এখন আমরা এগুলো একটু মুছে দিই, এটা তো আর দরকার নেই। তো দেখো এখানে আমাদের যেটা বলা হচ্ছে যে গুলিটা কাঠের ভিতরে আর কত দূর প্রবেশ করবে, এটা মিন করতেছে দেখো যে এ থেকে বিতে আসার কারণে তার বেগটা অর্ধেক হয়ে গেছে। এখন বি বিন্দু থেকে সে আরও কিছু পরিমাণ দূরত্ব যাবে, আর কতটুকু যাবে ধরে নিলাম সে আর এতটুকু গেল, এই দূরত্বটা কত সেটা বের করতে হবে, অর্থাৎ এই এস প্রাইম ধরে নিলাম, এই এস প্রাইম আমাদের বের করতে হবে। আশা করি প্রশ্ন বুঝতে পারছো, যে গুলিটি আর কত দূর প্রবেশ করবে, অর্থাৎ বি বিন্দুতে আসে তার বেগ অর্ধেক হয়ে গেছে, এবার বি বিন্দু থেকে আর কত দূর যাবে এটা বের করতে বলছে। তো আমরা এখন কিভাবে বের করবো এটা, যে গ নাম্বারটা আমরা এখানে কি কি জানি দেখো, তার আমাদের এখন দেখো হিসাব নিকাশ কোথায় থেকে, বি থেকে, অর্থাৎ আমরা এখানে বি বিন্দুতে তার যে বেগটা আছে, দেখো বি এরটা এখানে আবার প্লট করলাম, এই যে বিতে তার যে বেগটা আছে, এখন তার বিতে বেগ হচ্ছে কত, u/2। এই বেগ নিয়ে সে ধরে নিলাম যে এই এস এস প্রাইম দূরত্ব যাবে, আর এস প্রাইম দূরত্ব যাবে তখন তার বেগ কত হবে, ভি, শেষ বেগ কত, 0। বুঝে গেছে? এখন আমাদের বি বিন্দুতে হিসাব নিকাশ শুরু হবে, আর কত দূর যাবে, 0.06 কিন্তু আগেই সে কি অতিক্রম করে ফেলেছে, এটার কিন্তু আর দরকার নাই। এখন আর কতটুকু যাবে সেটা হচ্ছে বি বিন্দু থেকে সামনে কতটুকু যাবে। তো বি বিন্দুতে তার আদি বেগ কত ছিল, u/2, অর্থাৎ এখন আমাদের হিসাব নিকাশ যে পয়েন্ট থেকে শুরু সেই পয়েন্টের এগুলো আমাদের আদি বেগ হিসাব হবে আর কি। তো বি বিন্দুতে তার বেগ ছিল কত, u/2, তাহলে এটা হচ্ছে তার আদি বেগ। এবার ধরো সে এস প্রাইম দূরত্ব গেল, তারপর থেমে গেছে, তাহলে তার শেষ বেগ কত, 0। আর এখানে আমরা ত্বরণটা জানি, এই আমরা এই কতই বের করলাম, ত্বরণ হচ্ছে -3u² ডিভাইডেড বাই 0.48। দেখো এই সম্পূর্ণ তক্তাতে একটাই ত্বরণ থাকবে, কারণ তক্তা তো চেঞ্জ হচ্ছে না, যদি তক্তা চেঞ্জ হতো অন্য কোনো ইয়ার তখন ত্বরণ চেঞ্জ হতো আর কি। যাই হোক, আমাদের এই প্রশ্নের জন্য ত্বরণের কোনো চেঞ্জ হবে না। তো একইভাবে আমাদের এস প্রাইম বের করতে হবে। দেখো তো আমরা কি কি জানি, এখানে আদি বেগ জানি, শেষ বেগ জানি, ত্বরণ জানি। তাহলে আবার এই সূত্রটাই লিখবো, যে v² = u² প্লাস 2as। তো এখানকার শেষ বেগ কত, 0। আদি বেগটা হচ্ছে কত এখন, u/2 না, u/2 হোল স্কোয়ার প্লাস 2, এর মানটা আমরা বের করলাম যে -3u² 0.48, সরি এটা এস প্রাইম লিখলাম, এস প্রাইম আমাদের বের করতে হবে। তো আমরা যদি এটাকে পাশে নিয়ে সেটা আসে এরকম -u²/4, আর এখানে যদি আমরা গুণ করি তাহলে আসে কত, -6u² এস প্রাইম, নিচে হচ্ছে 0.48। এখন আমরা যদি হিসাব নিকাশ করি দেখা যাচ্ছে এখান থেকে u² বাদ, ওভারঅল এটা হিসাব করলে আমরা এস প্রাইমের মানটা পাচ্ছি যে 0.02 মিটার, অর্থাৎ গুলিটা আর এতটুকু দূরত্ব অতিক্রম করবে। এটাই হচ্ছে আনসার। আশা করি বোঝা গেছে। শেষে লিখে দিবা যে গুলিটি কাঠের ভিতরে আর 0.02 মিটার প্রবেশ করবে।
তাহলে আমাদের গ নাম্বার শেষ। এবার হচ্ছে আমাদের ঘ নাম্বারটা। আচ্ছা, তার আগে আমরা আরেকটা জিনিস বলে দিই, এই যে অঙ্কটা আছে না, এটা একটা শর্টকাট আমরা বের করতে পারি যে আর কত দূর প্রবেশ করবে। এটা একটা আমরা শর্টকাটে বের করতে পারি, যে শর্টকাটটা হচ্ছে এরকম, যে এখানে যেটা বলছে যে বেগ বেগ অর্ধেক হয়। তো এটা আমরা এভাবে লিখতে পারি যে বেগ, আচ্ছা আমরা একটু পুরোটাই সুন্দর করে লিখি যে এস দূরত্ব অতিক্রম করার পরে, শর্টকাটটা এভাবে লিখে রাখি যে এস দূরত্ব অতিক্রম করার পর বেগ 1/n হলে আর প্রবেশ করবে ধরো আর যতটুকু যাবে সেটাকে আমরা এস প্রাইম ধরে নিলাম। এস প্রাইম হচ্ছে যে শর্টকাট হচ্ছে এমন যে এস ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান, এটা হচ্ছে শর্টকাটটা। তো এটা আমরা মুখস্থ রাখবো আর কি, এই শর্টকাটটা মাথায় রাখতে পারি এটা। তো দেখো আমরা যদি এখন শর্টকাটে বের করতে চাই যে আর কতটুকু অতিক্রম করবে, এস প্রাইম হচ্ছে দেখো তো এস কত দূরত্ব অতিক্রম করার পর বেগ 1/n হয়। দেখো তো এখানে কত বলছে যে 0.6 মিটার দূরত্ব অতিক্রম করার পর না, তাহলে আমরা এস এর মান কত লিখবো 0.06। কত দূরত্ব অতিক্রম করলো 0.06 মিটার, এতটুকু অতিক্রম করার পর তার বেগ কত হয়ে গেল অর্ধেক না। তো দেখো এখানে বেগ কত হয়েছে অর্ধেক, অর্থাৎ এখানে আমাদের অর্ধেক এটা। দেখো 1/n, বাট এখানে কি লিখছি এন না, অর্থাৎ এখানে যা থাকবে তার উল্টা করে লিখতে হবে। যেমন বেগ হয়ে গেছে অর্ধেক, অর্থাৎ হাফ, হাফকে যদি উল্টা করে দিই তাহলে 2 হয় না, অর্থাৎ উপরেরটা নিচে নিচেরটা উপরে দিয়ে দিব আর কি। বুঝে গেছে? তাহলে এখানে কি লিখতে হবে 2 স্কোয়ার মাইনাস 1, এটা হিসাব নিকাশ করে দেখো, দেখবে এটা আসবে 0.02। বুঝা গেছে? আজকে যদি এখানে বলতো যে বেগ 2/3 এতটুকু হয়ে গেছে, যে বেগ এত গুণ হয়, তাহলে এন এর মান যখন বসাবো তখন এটাকে উল্টাই দিতে হবে, অর্থাৎ নিচেরটা উপর দিয়ে দিতে হবে যে 3/2, এটা লিখে এটাই হবে কি তখন এন এর মানটা। বুঝা গেছে? অর্ধেক ছিল 1/2 ছিল, উল্টা দিলে কি আছে 1 নিচে আসবে 2 উপরে, 2/1 মানে কি 2ই তো, তাহলে এখানে 2 লিখলাম। তো আশা করি এটা বোঝা গেছে। তো আসো এর পরেরটাই। তো আমরা এটা একটু কপি করে নিচ্ছি যে এখানে আমাদের এরপর প্রশ্ন যেটা বললো, এখন যেটা আজ করা হচ্ছে যে বেগ 4 গুণ করা হলে অনুরূপ কয়টি তক্তা ভেদ করতে পারবে, অর্থাৎ বেগটা যদি 4 গুণ করা হয় তাহলে সে কয়টা তক্তা ভেদ করতে পারবে। দেখো এখানে এখানে একটু খেয়াল করো যে প্রথমে সে 0.06 মিটার দূরত্ব অতিক্রম করে, এতটুকু অতিক্রম করার পরে তার বেগটা হয়ে গেছে অর্ধেক। এরপর আরও কতটুকু যে দেখো তো 0.02 না। তো দেখো সে যে বেগ নিয়ে আসতেছিল ইউ আদিবেগে, এই আদিবেগে পুরো তক্তাটা ভেদ করে, কিন্তু কারণ কি দেখো তো 0.06-এর সাথে যদি 0.02 যোগ করি ওভারঅল কত আসে 0.08 না। 0.08 মানে কত 8 সেন্টিমিটার না, অর্থাৎ আমরা 0.06 প্লাস 0.02 এটা যোগ করলাম, যোগ করলে আমরা কত পাবো যে 0.08 এটা পাবো না, 0.08 এত মিটার, একে সেন্টিমিটার আনলে কত আসে 8 সেন্টিমিটার না। আর এই দেখো পুরো তক্তাটাই কত ছিল 8 সেন্টিমিটার। তাহলে দেখা যাচ্ছে এই গুলিটা এই একটা তক্তা ভেদ করে ফেলতে পারতেছে, মানে এই তক্তাটা ভেদ করে বের হয়ে যাচ্ছে, এটাই বুঝে গেছে? তো এই জিনিসটা একটু আমাদের মাথায় রাখতে হবে যে ইউ আদিবেগে আসার কারণে সেই পুরো তক্তাটা ভেদ করে বের বের হয়ে গেল আর কি। তো এখন আমাদের বলছে বেগ যদি 4 গুণ করা হয় তাহলে কয়টা তক্তা ভেদ করতে পারবে। একটু আগে আমরা দেখলাম যে যখন তার বেগ ইউ ছিল, যে যখন বেগটা গুলির বেগ যখন ইউ ছিল তখন সে এই একটা তক্তা ভেদ করে বের হয়ে গেছে। বুঝে গেছে? এই পুরা তক্তাটাকে হচ্ছে কত ছিল 0.08 মিটার না, যদি আমরা 8 সেন্টিমিটারকে যদি আমরা মিটারে কনভার্ট করি, তো গুলিটি 8 সেন্টিমিটার পুরো একটা তক্তা, 8 সেন্টিমিটার পুরো তক্তা, তাহলে 8 সেন্টিমিটারকে মিটারে নিয়ে আসলে 0.08 না। তো দেখো বেগ যখন ইউ হয়
ইউ যখন বেগ ছিল তখন সে 0.08 মিটার দূরত্ব অতিক্রম করতে পারে, অর্থাৎ ওভারঅল একটা তক্তা ভেদ করতে পারে। এখন বলছে বেগটা 4 গুণ করে ফেলবে, অর্থাৎ এখন যে তার আদি বেগ সেটা কিন্তু ইউ না 4u হবে, কারণ 4 গুণ করা হলো বেগটা। তাহলে ঠিক আছে, আদি বেগ হচ্ছে এখন 4u। এখন তার অতিক্রান্ত দূরত্ব কত, অর্থাৎ এখন কয়টা তক্তা ভেদ করবে। ঠিক আছে, যখন ইউ তখন একটা তক্তা ভেদ করে। এখন যদি বেগটা 4u হয় তাইলে কয়টা তক্তা ভেদ করবে। তো আমরা ধরে নিলাম সে n সংখ্যক তক্তা ভেদ করবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে নিই যে ধরি n সংখ্যক তক্তা ভেদ করবে। n সংখ্যক তক্তা ভেদ করবে। আচ্ছা একটা জিনিস দেখো তো, এখানে আমরা দেখলাম যে একটি তক্তা 8 সেন্টিমিটার এটা। এখন একটা গুলি যদি একটা তক্তা ভেদ করে তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কত হবে? খুবই কমন সেন্স না? কত হবে? 8 সেন্টিমিটার না? এই যে গুলিটা আছে, এটা ধরো এই যে তক্তাটা আছে, এটা ভেদ করে বের হয়ে গেল, তাহলে গুলির অতিক্রান্ত দূরত্ব কত হবে? ঠিক তক্তার পুরো যতটুক ততটুক না, অর্থাৎ 8 সেন্টিমিটার। এখন গুলিটা যদি 4টা তক্তা ভেদ করে, যদি 4টা তক্তা যদি ভেদ করে গুলিটা, তখন তার অতিক্রান্ত দূরত্ব কত হবে? 4 × 8 না? এটা আসবে না? 4 × 8 = 32। কারণ একটা তক্তা ভেদ করলে সে 8 সেন্টিমিটার যাচ্ছে, তাহলে 4টা তক্তা ভেদ করলে কত যাবে? 4 × 8 = 32 সেন্টিমিটার। এখন যদি সে এনটি তক্তা ভেদ করে তখন তার অতিক্রান্ত দূরত্ব কত হবে বলো তো? এন এস না, মানে এন ইন্টু এস, এটাই তো। কারণ দেখো 4টা হলে 4 × এস, বা 4 আমরা এখানে কি লিখতে পারি? এস না লিখে, অর্থাৎ যেহেতু এনটা তক্তা ভেদ করতেছে, এন ইন্টু কত লিখবো? 8 না? এ 8 মানে কি? এস তো ওভারঅল, যে অর্থাৎ তার একটা তক্তার যে পুরুত্ব, এটাকে আমরা এস দ্বারা যদি প্রকাশ করি, ওভারঅল আমরা এখানে কি লিখতে পারি? এন এস না? অর্থাৎ দেখো যে আমরা ধরে নিলাম সে এন সংখ্যক তক্তা ভেদ করবে, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কত হবে? বুলেটটার অতিক্রান্ত দূরত্ব এস প্রাইম ধরে নিলাম, সেটা হচ্ছে কত? এন এস। এটা আসবে না? আশা করি এটা বুঝছো। যারা বুঝো না তারা আবার একটু পিছনে ভিডিওটা রিওয়াইন্ড করে আবার দেখে নাও, বুঝে গেছে? তো তাহলে গুলিটা যদি এন সংখ্যক তক্তা ভেদ করে তাহলে তার অতিক্রান্ত দূরত্ব হবে এটা, এস প্রাইম ধরে নিলাম, সেটা হচ্ছে এন ইন্টু এস। তো আমরা একটু আগে প্রথমে কতেই তার ত্বরণ বের করে ফেলছিলাম, যে এই তক্তার ত্বরণ হচ্ছে এটা, যে -3u² / 0.48। যে কথাটা বারবার বলতেছি, এই গুলির অঙ্কে যাই বের করতে বলুক না কেন, তোমাকে প্রথমে এই ত্বরণটা বের করে নিয়ে আসতে হবে, বুঝে গেছে? তো আমরা এখানে আরেকটা ডেটা জানি যে তার ত্বরণটা হচ্ছে -3u² / 0.48। হ্যাঁ এটাই ছিল। তো তার আদিবেগ, এখন তার আদিবেগ হচ্ছে কত? 4u, কারণ বেগটা এখন 4 গুণ করে ফেলছে। এখন আদিবেগ হচ্ছে কত? 4u। শেষ বেগ কত হবে? শেষ বেগ অবশ্যই 0 হবে, কারণ n সংখ্যক তক্তা ভেদ করলো, করার পরে তার শেষ বেগ কত হবে? শেষ বেগ আসবে 0। তো এখন আমাদের কাজ হচ্ছে এই n এর মানটা বের করে নিয়ে আসা, যে কয়টা তক্তা সে ভেদ করতেছে। তাহলে আমরা কি করব? সূত্রটা লিখব যে আমরা জানি, দেখো এখানে কিন্তু ঘুরে ফিরে শুধু একটাই সূত্র লাগে এই গুলিয়ার তক্তার মধ্যে, শুধু এই সূত্রটা, যে v² = u² + 2as। তো দেখো তার শেষ বেগ কত হবে? 0। n সংখ্যক তক্তা ভেদ করে ফেললো, তার শেষ বেগ 0। আদি বেগটা কত? 4 গুণ করছে না? 4u, 4u² + 2a। দেখো ত্বরণের মান হচ্ছে কত? -3u² / 0.48। আর এস প্রাইমের মান হচ্ছে কত? এন ইন্টু এস না, ইন্টু এন এস এটা। তাহলে আমরা এটা যদি হিসাব করি, এখানে আসে -16u², আর এখানে 2, মাইনাসটাকে আগে নিয়ে আসি, 2 মাইনাস, এখানে যে আমরা দেখতেছি যে 2 ইন্টু 3u² ইন্টু এন, এস এর মান হচ্ছে কত? 0.08, আর এখানে 0.48। দেখো এখানে u² আর u² কি বাদ, এরপর হচ্ছে এখানে মাইনাস, এখানে মাইনাস কি বাদ, এখানে থাকতেছে 16। এখানে দেখো 2 আর 3 গুণ করলে 6 পাবা, 6 এর সাথে যদি আমরা 0.08 গুণ করি আমরা পাবো এটা হচ্ছে 0.0
সরি, যে 0.48 এটা পাবা ইন্টু এন, আর এখানে হচ্ছে 0.48, এটা বাদ ওভারঅল কয়টা তক্তা ভেদ করতে পারবে? 16টা। ঠিক আছে, অর্থাৎ যদি বেগটা 4 গুণ হয় তাহলে সে 16টা তক্তা ভেদ করতে পারবে, এটা আনসার। তো এটাও আমরা একটা শর্টকাটে বলতে পারি যে সে কয়টা তক্তা ভেদ করবে, এটাও আমরা একটা শর্টকাটে বলতে পারি। শর্টকাট হচ্ছে এমন যে তক্তা সংখ্যা হচ্ছে বেগ কত গুণ তার হোল স্কোয়ার, এটা হচ্ছে সূত্রটা শর্টকাটে, যে কয়টা তক্তা ভেদ করবে তার ইয়ে হচ্ছে এটা, যে বেগ কত গুণ তার স্কোয়ার। তো দেখো তো বেগটা করলো কত গুণ, 4 গুণ না, তাহলে আমরা কত লিখবো, 4 স্কোয়ার। ওভারঅল কত, 16টি তক্তা ভেদ করতে পারতেছে। তো আশা করি বুঝছো এটা। তো আসো এর পরেরটাই, নাম্বারটাই। আচ্ছা, এরপর যেটা বলছে যে ওইরূপ 32টি তক্তা ভেদ করতে হলে গুলির বেগ কত গুণ করতে হবে, অর্থাৎ ঘয়ের উল্টা হচ্ছে এটা। গতে আমরা কি বেগ কত গুণ করছে সেটা বলে দিছিল, আমরা তক্তা সংখ্যা বের করলাম। আর নাম্বারে কি হলো, যে তক্তা সংখ্যাটা দিয়ে দিছে, আমরা হচ্ছে বেগটা কত গুণ করতে হবে সেটা বের করতে হবে। তো একইভাবে তো আমরা এটা মুছে দিই আগে একটু, যে এখানে, তো এখানে প্রথমে আমরা যদি তক্তাটা একটু ড্র করি এখানে, তো বুলেটটার বেগ আগে যখন ইউ ছিল, প্রথমে একটু আগে কথাটা বললাম যে বুলেটটার বেগ যখন ইউ ছিল তখন সে 0.08 মিটার দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ তখন এই একটা তক্তা ভেদ করে। বুঝে গেছে? এটা হচ্ছে এস, যে এই একটা তক্তা ভেদ করে যখন তার বেগ ছিল ইউ। এখন তাকে একটা তক্তা ভেদ করবে না, সে কয়টা তক্তা ভেদ করবে, এরকম 32টা। যদি 32টা ভেদ করতে হয় তাহলে গুলির বেগ কত গুণ করতে হবে, এটাই কিন্তু বোঝা গেছে। আগের প্রশ্নে ছিল কি, যে যখন গুলির বেগটা 4 গুণ করে দিছে তখন সে 16টা ভেদ করতে পারতেছে, এখন কত গুণ করলে সে 32টা ভেদ করতে পারবে। তো দেখো যখন তার বেগ ইউ ছিল সে একটা তক্তা ভেদ করতে পারে। কিভাবে বুঝলাম একটা তক্তা ভেদ করতে পারে, কারণ বেগ যখন ইউ তার অতিক্রান্ত মোট দূরত্ব আসে 0.08, একটা তক্তার পুরুত্ব 0.08 মিটার, তাহলে সে ওভারঅল একটা তক্তা ভেদ করতে পারে। এখন 32টা ভেদ করতে হলে অবশ্যই তার বেগটাকে আগের থেকে বেশি হতে হবে। তো ধরে নিলাম তার তখন বেগটা এন গুণ করতে হবে, তাহলে তার আদি বেগ কত, এন ইউ। তাহলে যে ধরি তার আদি বেগটা, যে আদি বেগ এন ইউ হবে, অর্থাৎ এন গুণ করলাম আমরা আর কি, যে তার আদি বেগ এন ইউ। শেষ বেগ কত আসবে, ধরো 32টা তক্তা ভেদ করলো, ভেদ করার পর তার শেষ বেগ কত হবে, 0। এরপরে যে যখন সে 32টা তক্তা ভেদ করবে তার অতিক্রান্ত দূরত্ব কত আসবে, এস প্রাইম। দেখো একটা তক্তা ভেদ করলে 0.08 মিটার দূরত্ব চাই, যদি 32টা ভেদ করে তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কত আসবে, 32 ইন্টু 0.08, এটা না? তো 32 ইন্টু 0.08 আমরা যদি এটা গুণ করি তাহলে আমরা এখানে পাবো তোমার, হিসাব করে দেখো, নয়তো আমরা একটু দাঁড়াও হিসাবটা করে নিই। তাহলে এটা আসে যে 2.56, অর্থাৎ সে যখন 32টা তক্তা ভেদ করবে তার অতিক্রান্ত দূরত্ব পাবে কত, 2.56। তো এখন আমরা বের করতে হবে কি, একইভাবে এন এর মানটা যে কত গুণ হচ্ছে। তো আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। তো ত্বরণ কত, ত্বরণ আগেই আমরা বের করে নিয়ে এসেছিলাম, যে ত্বরণের মান ছিল এটা, যে -3u স্কোয়ার ডিভাইডেড বাই 0.48।
তো শেষ বেগ কত এখানে 0, 32টা অতিক্রম করবে, তার শেষ বেগ হচ্ছে কত 0। এবার ইউ এর মান কত, আদি বেগ ছিল এন ইউ প্লাস 2, এর মানটা কত যে -3 ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 0.48 ইন্টু এস। এস এর মানও কিন্তু আমরা বের করলাম, সেটা হচ্ছে কত, সরি এখানে এস প্রাইম লিখতে পারি, যে সেটা হচ্ছে কত 2.56। তো ওভারঅল আমাদের এটা আসে কত -n স্কোয়ার ইউ স্কোয়ার, আর এখানে -2 ইন্টু 3 ইউ স্কোয়ার ইন্টু 2.56, আর এখানে 0.48। তাহলে ইউ স্কোয়ার বাদ, এ মাইনাস আর এ মাইনাসটা কি বাদ। তো হিসাব নিকাশ করলে আমরা এখানে পাচ্ছি কত, যে এন সমান, আমরা যদি একবার ওভারঅল হিসাব নিকাশ করি তাহলে আমরা এখানে পাবো যে 5.65, অর্থাৎ এত গুণ করতে হবে। বোঝা গেছে? অর্থাৎ বেগটা পূর্বের এত গুণ করতে হবে, যে 5.65 লিখে দিলে এভাবে, যে অর্থাৎ বেগ 5.65 গুণ করতে হবে তো এটাও আমরা একটা শর্টকাটে বের করতে পারি। আনসার কিন্তু এখানেই শেষ, যে বেগটা যদি এত গুণ করা হয় তাহলে সে 32টা তক্তায় ভেদ করবে। তো এটা শর্টকাট হচ্ছে এরকম। আগে শর্টকাটটাই দেখো, আগে আমরা কি দেখছি, যে তক্তার সংখ্যা সমান কি ছিল, বেগ কত গুণ তার স্কোয়ার না, এখান থেকে বের করবে যে বেগ কত গুণ হোল স্কোয়ার। তো দেখো এখানে আমাদের তক্তার সংখ্যা দেওয়া আছে, তক্তার সংখ্যা কত 32, বেগ কত গুণ ধরে নিলাম এন গুণ করলাম, ওভারঅল এন এর মান কত আছে দেখো তো, √32 লিখো, দেখবে এটাই আসবে যে 5.65। তো শর্টকাটটাও আমাদের মাথায় রাখতে হবে এমসিকিউর জন্য। বুঝে গেছে? তো 5.65 আসবে। তো আশা করি এটা বুঝছো। তো আমরা আসুন যে পরে, তো তোমরা এক কাজ করবা, যে এখানে এই 2 নাম্বার প্রশ্নটা করবা, এটা আমরা কি করা শেষ ওভারঅল, এটা বাড়ি কাজ থাকবে, এটা করবা এখানে। তারপরে হচ্ছে আমরা 3 পরে 5-এ আসি, যে 5 নাম্বার যেটা বলছে যে একটি বন্দুকের গুলি কোনো দেয়ালের ভিতরে 0.05 মিটার প্রবেশের পর বেগ অর্ধেক হারায়। তো দেখো আগের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে একটা পার্থক্য আছে, পার্থক্য হচ্ছে এই কথাই, দেখো এটা এখানে বলছে হারাই, আর আগেরটাই দেখো এই যে এখানে এখানে বলছে অর্ধেক হয় আর বেগ হারাই, কিন্তু এক কথা না। আমরা যদি এটা একটু বুঝি তাহলে হচ্ছে এমন, যে ধরো আমি বললাম যে বেগ, ধরো আগে একটা বেগ ছিল, যে একটা বস্তুর ধরো আদি বেগ ছিল 400, ধরে নিলাম তার আদি বেগ ছিল 400 মিটার পার সেকেন্ড। এখন বললাম যে বেগ ধরো তোমার 3/4 এত অংশ, বেগ এত অংশ হয়, যে ধরো তার বেগটা ছিল আগে 400, তো কোনো কারণে তার বেগটা এত হয়ে গেছে, এত হয়। তো এটা যদি হয় তখন তার শেষ বেগ কত হবে জানো, যে ভি হচ্ছে 400 ইন্টু 3/4, কারণ আগের এতটুকু হয়ে গেছে, যে আগে ছিল 400, ধরো সেটা কোনো কিছুর সাথে ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার কারণে তার বেগটা 3/4 হয়ে গেল, এত অংশ হয়, যে আগের এতটুকু হয়ে গেছে। যেমন অর্ধেক হয় যখন বলতো আমরা 400-কে হাফ দ্বারা গুণ করতাম, হাফ মানে কি অর্ধেক না, তো একইভাবে ধরো এখন 3/4 হয়, এতটুকু হয়ে গেছে, তাহলে 4 আর 4 কাটলে আমরা এখানে কত পাচ্ছি 300 মিটার পার সেকেন্ড। কিন্তু যদি কথাটা এভাবে না বলে, যদি এভাবে বলতো যে 3/4 অংশ হারাই, দেখো একটা হচ্ছে হয় আর একটা শব্দ হচ্ছে হারাই, দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। হারাই বলছে না, হারাই বললে এখন তার বেগ হবে কি, যে আগেরটার থেকে এভাবে হবে, যে 400 থেকে বিয়োগ করতে হবে কতটুকু, যতটুকু হারাই ঠিক ততটুকু বিয়োগ করে দিতে হবে, যে 400 এর 3/4। আশা করি বুঝছো যে এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য কোথায়। এত অংশ হয় মানে হচ্ছে এখানেই কিন্তু সে শেষ বেগ এটা, বাট যখন হারাই বলবে কতটুকু হারাইছে, 3/4 অংশ হারাই গেছে, তাহলে এখন 3/4 অংশ কত এটা বের করতে হবে, অর্থাৎ 400 মাইনাস 300, অর্থাৎ সে 300 হারাই ফেলে, তাহলে 400 থেকে 300 বাদ যাবে, তখন তার শেষ বেগ কত আসে 100। তো আশা করি এখানে বুঝছো যে পার্থক্যটা কোথায় বাংলা কথার, বুঝে গেছে।
তো আসো তাহলে এবার আমরা অঙ্কটাতে ফিরে যাই। তো একইভাবে আমরা এখানে ধরো এই তক্তাটা, এখানে একটা বুলেট আসছিল, তার আদিবেগ জানা নাই, তাহলে আমরা ধরে নিচ্ছি তার আদিবেগ হচ্ছে ইউ। বলছে দেয়ালের, এই দেয়ালটা আর কি, এই দেয়ালের মধ্যে যখন 0.05 মিটার প্রবেশ করে তার বেগ অর্ধেক হয়ে যায়। তো ধরে নিলাম সে এতটুকু প্রবেশ করার পরে তার বেগটা অর্ধেক হয়ে গেছে, অর্থাৎ আগের মতো বললে এ থেকে যখন বিতে আসছে, এই বিতে আসলো, তখন তার বেগটা অর্ধেক হারাই। এই শেষ বেগ এখানে একটা বেগ কত ভি, তো এটা আমরা বের বের করবো আর কি। তো এখানে যে দূরত্বটা আছে সেটা হচ্ছে 0.05, 0.05 মিটার। তো যে কথাটা আমরা আগেও বলছি যে এই সকল অঙ্কের ক্ষেত্রে যাই বের করতে বলুক না কেন, তোমার প্রথম কাজ হচ্ছে ত্বরণ বের করে নিয়ে আসা। এর মানটা কত সেটা আগে বের করে নিয়ে আসবা। তো এখানে আমরা ধরে নিলাম তার আদিবেগটা হচ্ছে ইউ, আদিবেগ ইউ, এবং শেষ বেগ কত হবে, যেহেতু অর্ধেক হারাই বলছে তাহলে শেষ বেগ ভি হবে কত, ইউ মাইনাস ইউ এর অর্ধেক, এতটুকু হারাই, বুঝে গেছে? তাহলে ইউ মাইনাস ইউ/2, বুঝে গেছে? তো অর্ধেক হারাই, তাহলে ইউ এর অর্ধেক হারাই গেছে, আগের থেকে ওটা বিয়োগ করে দিতে হবে। তো ওভারঅল আমরা এটা পাচ্ছি কত, ইউ/2, এটা হচ্ছে শেষ বেগ, বুঝে গেছে? এরপরে ত্বরণটা আমরা বের করব। ত্বরণ বের করার একটাই সূত্র, আমরা এখানে আরেকটা ডেটা জানি, সেটা হচ্ছে এস 0.05 মিটার। তো এই অঙ্কের ক্ষেত্রে ত্বরণ বের করার জন্য সবসময় আমরা এই সূত্রটাই লিখব যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে শেষ বেগ হচ্ছে কত, ইউ/2, আদি বেগ ইউ, তারপরে প্লাস 2a, এস এর মান হচ্ছে কত, 0.05। তো এখানে আমরা আর হিসাব নিকাশ দেখাচ্ছি না, হিসাব নিকাশ করে নিবা, করলে আমরা এখান থেকে ত্বরণের যে মানটা পাবো সেটা হচ্ছে এটা, যে সুতরাং এই সমান এটা পাবা যে -3u² ডিভাইডেড বাই 0.4, বুঝে গেছে? এটা হচ্ছে ত্বরণের মানটা, যে ত্বরণ হচ্ছে এটা। ত্বরণ কেন বের করলাম, কেন বের করছি জানি না, হুদাই বের করছি। এই অঙ্কের ক্ষেত্রে যাই বের করতে বলবে বলুক না কেন, তোমার প্রথম কাজ ত্বরণটা বের করে নিয়ে আসা। তো এরপরে দেখবা যে ত্বরণটা কেন লাগতেছে। তো আমাদের এখানে যেটা বলছে যে গুলিটি দেয়ালের মধ্যে আর কতটুকু প্রবেশ করবে, ওই আগের অঙ্কই, যে সে এ থেকে বিতে আসছে, বেগটা শেষ বেগ ভি হলো, এখন এই বি বিন্দু থেকে আর কতটুকু যাবে। তাহলে আমরা এখানে আর একটা ছবি আঁকতে পারি না এরকম, যে এখন যে কেসটা কি হবে, যে ধরো এটা বি পয়েন্ট ছিল আর কি, এটা বি পয়েন্ট ছিল, এই বি পয়েন্টে তার বেগটা কত ছিল, ইউ/2 না, এই শেষ বেগ বের করলাম ইউ/2। ধরো সে বি থেকে গেল, ধরো আরও এস প্রাইম দূরত্ব গেল, বলছে না আর কত দূর যাবে, ধরে নিলাম এস প্রাইম দূরত্ব গেল, তখন তার শেষ বেগ কত, 0, বুঝা গেছে? তো এখন আমরা এই এস প্রাইমের মানটা বের করে নিয়ে আসবো। তো আদি বেগ জানি, শেষ বেগ জানি, ত্বরণটা আমাদের লাগবে এস প্রাইম বের করার জন্য, তাই হচ্ছে এই ত্বরণ বের করে নিয়ে আসা। তাহলে কি, যে আবার ভি স্কোয়ার ইকুয়াল ইউ² প্লাস 2a এস প্রাইম, তাহলে শেষ বেগ হচ্ছে কত, 0, আদি বেগ হচ্ছে কত, ইউ/2 প্লাস 2, এর মান কত, -3u²/0.4। এখান থেকে আমরা এস প্রাইমটা বের করে নিয়ে আসবো কত আসে, তাহলে এখানে -u²/4, আর এখানে -6u² এস প্রাইম 0.4। তো ইউ² বাদ, এখান থেকে যদি আমরা এস প্রাইমটা বের করে নিয়ে আসি, সেটা আসে এটা যে 0.0167 এত মিটার, অর্থাৎ সে আর এত মিটার প্রবেশ করবে, এটাই আনসার, বুঝা গেছে? তো একইভাবে এই অঙ্কটার জন্য একটা শর্টকাট আছে। তো শর্টকাট হচ্ছে এমন, যে আমরা এভাবে বলতে পারি যে এস দূরত্ব অতিক্রম করার পরে, এস দূরত্ব অতিক্রম করার পর 1/n বেগ হারালে, দেখো এখানে এই হারাই শব্দটাই কিন্তু মেইন ওয়ার্ডটা, হারালে তখন তার অতিক্রান্ত দূরত্ব এস প্রাইম হবে
শর্টকাটটা হচ্ছে এমন যে এস প্রাইম হবে এরকম যে এস ইন্টু এন মাইনাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2n-1। বুঝা গেছে? তো এখানে বসে দেখবা একই অ্যান্সার আসবে। যদি আমরা এখন দেখি, এটা একটু বক্স করে দিই, এটা হচ্ছে শর্টকাটটা। তো একইভাবে যে এস প্রাইম কত আসবে, এস সে কতটুকু দূরত্ব গেল, 0.05 না, যে এস দূরত্ব অতিক্রম করার পর যে কতটুকু দূরত্ব অতিক্রম করার পরে সে বেগ হারায়। তো এখানে প্রশ্নে বলছে যে 0.05, তাহলে আমরা এস এর জায়গায় লিখবো 0.05। এন এর মান কত লিখবা, উল্টাভাবে লিখতে হবে। এখানে বলছে হাফ হারাই অর্থাৎ অর্ধেক, তাহলে এটাকে উল্টা লিখতে হবে, 2 আসবে। বুঝে গেছে? তাহলে এখানে কত লিখবো যে 2 - 1 হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে 2 × 2 - 1। তো এটা হিসাব নিকাশ করো, করে নিয়ে আসলে সেই একই এটাই আসবে 0.0167 এত মিটার। তো আশা করি এটা বুঝছো। তো দেখো আগের অঙ্ক তো কিন্তু একটা শর্টকাট বলছিলাম এরকম, দুইটার মধ্যে বেসিক পার্থক্যটা একটু খেয়াল করো। যে দেখো এখানে এখানে বলছে এত অংশ হলে এত অংশ হয়, এখানে কিন্তু হারাই না, হলে শর্টকাট হচ্ছে একরকম, আর যদি হারাই তখন কিন্তু শর্টকাটটা কিন্তু আরেক রকম আসতেছে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, এগুলাতে যাতে ভুল না হয় যে কোনটার জন্য কোন শর্টকাটটা। তো এই দুইটা শর্টকাট আমাদের লাগবে এমসিকিউর জন্য। তো ঠিক আছে, আমরা এরপর অঙ্কটাতে যাই। তো এটা বের করবা, এটা আমাদের হয়ে গেছে, এটা করে দেখবা। এরপরে আমরা যদি এটাতে আসি 7 নাম্বারটারে, তো 7 না করে আমরা 8 নাম্বার শুরু করতে পারি। 8 করলে হচ্ছে 7 এর নিয়ে পারবা। তো এখানে যেটা বলছে যে 40 সেন্টিমিটার বেগ সম্পন্ন একটি বুলেট 5 মিটার সেন্টিমিটার পুরুত্বে 3টি তক্তা ভেদ করতে পারে। অর্থাৎ একটা বুলেট যার আদি বেগ ছিল 40 সেন্টিমিটার পার সেকেন্ড, আদি বেগ ছিল এটা যে 40 সেন্টিমিটার পার সেকেন্ড। তো এখানে যেটা বললো যে বুলেটটা 5 সেন্টিমিটার পুরুত্বে 3টি তক্তা ভেদ করতে পারে, অর্থাৎ তার বেগ যখন 40 হয়, এখানে যদিও ছবির তেমন একটা দরকার নাই, যে তার বেগ যখন 40 তখন সে 3টা তক্তা ভেদ করতে পারে। তাহলে তার আদি বেগ আদি বেগ হচ্ছে কত, যে 40 সেন্টিমিটার পার সেকেন্ড। এটাকে যদি মিটারে নিয়ে আসি তাহলে আসে 0.4 মিটার পার সেকেন্ড। তো সেটার শেষ বেগ কত হবে, শেষ বেগ হচ্ছে 0। কখন শূন্য হয়ে যাচ্ছে, যদি 3টা তক্তা ভেদ করে তখন তার অতিক্রান্ত দূরত্ব কত আসে। দেখো একটা তক্তা 5 সেন্টিমিটার, 3টা ভেদ করতে পারে, তাহলে 5 × 3 হবে না, এত সেন্টিমিটার, ওভারঅল কত 15 সেন্টিমিটার। এটা আসে কত, যে 15কে যদি আমরা 100 দ্বারা ভাগ করে দিই তাহলে কত আসবে, যে 0.15 মিটার। অর্থাৎ গুলিটা যখন 0.15 মিটার দূরত্ব যায় তখন তার আদি বেগ 0.04 থেকে 0 হয়ে যাচ্ছে। তো আশা করি এটা বুঝছো। কেন আমরা এখানে 3 দ্বারা গুণ করলাম, কারণ একটা তক্তা হচ্ছে 5 সেন্টিমিটার, কিন্তু সে কয়টা তক্তা ভেদ করতেছে, 3টা না, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কত হবে, 15 না, একটার জন্য 5, এরপরটার জন্য 5, এরপরটার জন্য আরও 5, তো ওভারঅল কত 15 আসে আর কি। তো এখন কি করবা তুমি বলো তো, ওই একটাই কাজ, ত্বরণ বের করে নিয়ে আসা। আচ্ছা, তো এখন কি করবা, একটাই কথা যেটা প্রথম থেকে বলে আসছি, যে এই সকল অঙ্কে আমাদের প্রথম কাজ হচ্ছে যে ত্বরণ বের করে নিয়ে আসা। কি বের করতে বলছে সেটা পরের কথা, আগে তোমাকে ত্বরণটা বের করে নিয়ে আসতে হবে। তো আমাদের যে 3টা ডেটা আমরা পেয়েছি, যে ইউ আদি বেগ 0.4, শেষ বেগটা হচ্ছে 0, আর একটা দূরত্ব জানি, এখান থেকে আমরা ত্বরণ বের করে নিয়ে আসবো। ওই একটাই সূত্র ত্বরণ বের করার জন্য, যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। তো এখানে তার শেষ বেগ হচ্ছে কত, 0, আদি বেগ হচ্ছে কত 0.4 প্লাস 2 এস হচ্ছে কত 0.15। তো এখান থেকে যদি আমরা এর মানটা বের করে নিয়েছি সেটা হচ্ছে -0.53। হিসাব নিকাশ আশা করি পারবা, হিসাব নিকাশের দিকে যাচ্ছি না। তাহলে তার ত্বরণটা হচ্ছে এটা 0.53। তো এবার আসো আমাদের যেটা বের করতে হবে, যে 12টা তক্তা ভেদ করতে হলে বুলেটের বেগ কত হতে হবে।
যদি 12টা তক্তা ভেদ করতে হয় তাহলে বুলেটের বেগ কত হতে হবে। তো দেখো এখন যদি 12টা তক্তা ভেদ করে তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কত হবে। দেখো একটা হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে 12টার জন্য কত আসবে, 5 × 12 না, এত সেন্টিমিটার, বুঝে গেছে। তো 5 বার হচ্ছে কত, 60 সেন্টিমিটার, মিটারে নিয়ে আসলে 0.6 মিটার। অর্থাৎ 12টা তক্তা ভেদ করা মানে হচ্ছে তাকে 0.6 মিটার যদি দূরত্ব যেতে হয় তাহলে তার বেগ কতটুকু করতে হবে। দেখো যখন বেগ ছিল 40 তখন সে কতটুকু যেতে পারতেছে, 0.15 মিটার। তো এখন বলা হচ্ছে যে 0.6 মিটার যদি যেতে হয় তাহলে বেগ কত হতে হবে। তো ঠিক আছে, আমরা ত্বরণ তো বের করলামই, ত্বরণ কিন্তু একটাই থাকবে কারণ এখানে একই তক্তা, তাই তক্তা অর্থাৎ এরা একই রকমের তক্তা, একই কাঠের, তাই ত্বরণ আগেরটাই থাকবে। তো আবার আমরা এখানে সূত্র লিখবো যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2a এস প্রাইম। তাহলে তার শেষ বেগ কত, 12টা তক্তা ভেদ করলো, শেষ বেগ কত হবে, 0। কারণ 0 যদি না হতো তাহলে সে কি 12-র পরে আরও কিছু তক্তা ভেদ করতো। যেহেতু বলছে যে এক্সাক্ট 12টাই ভেদ করতে হবে বা 12টাকেই ভেদ করতে পারে, তাহলে 12টা ভেদ করার পরে তার ফাইনাল ভেলোসিটি বা শেষ বেগ হবে 0। তো এখানে ইনিশিয়াল ভেলোসিটিটাই কিন্তু আমরা বের করবো যে তার আদি বেগ কত হলে, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি বের করতে এটা ইউই থাকছে প্লাস 2, এর মানটা আমরা এক্সেলারেশন বের করলাম -0.53, আর তার অতিক্রান্ত দূরত্ব 0.6 বের করলাম 0.6। এখান থেকে যদি আমরা ইউ এর মানটা বের করে নিয়ে আসে 0.797। তো এখানে দেখো যে 80 লেখা আছে না, এটা মানে আনসারটা ছিল আর কি অঙ্কের। তো এটাকে অ্যাপ্রক্সিমেটলি আমরা 0.8 লিখতে পারি না, এত মিটার পার সেকেন্ড। এটাকে সেন্টিমিটার আনা মানে 100 দ্বারা গুণ করবা, 80 সেন্টিমিটার। তো এটা দরকার নাই, তুমি আনসার এখানেই শেষ করে দিতে পারো, এটাই আনসার। এই একক কনভার্সনের দরকার নেই, তুমি ওখানেই প্রথমে আমরা এখানেই শেষ করে দেব। তো আশা করি এটা বুঝছো। তো আসো এর পরের প্রশ্নটাতে। তো এখানে যেটা বলছে যে একটি বুলেট একটি তক্তা ভেদ করতে এর বেগের 1/20 অংশ হারায়। তো একই কথা হারাই কথাটা বলা আছে। এখন মন্দন সুষম হলে, মন্দন সুষম বলতে তক্তার সব জায়গায় একটাই মন্দন ছিল, এটাই মিন করতেছে যে মন্দন সুষম মানে মন্দনের কোনো চেঞ্জ নাই। যেমন দেখো এখানে কত, এই যে মন্দন বের করলাম 0.53, অর্থাৎ পুরো তক্তা জুড়ে এটাই কাজ করবে, এটা কি বলা হয় সুষম মন্দন। তো এখানে যেটা বলছে যে বুলেটটি থামার পূর্বে পরপর স্থাপিত অনুরূপ কতগুলো তক্তা ভেদ করতে পারবে, এটা বলছে। তো এখানে দেখা যাচ্ছে যে একটা তক্তা ভেদ করলে তার বেগ এত অংশ হারায়, তাহলে আমরা ধরে নিলাম তার আদি বেগ, যেহেতু আদি বেগ জানি না তাই ধরে নিলাম যে আদি বেগ হচ্ছে ইউ। তাহলে শেষ বেগটা কত হবে, ইউ মাইনাস ইউ এর কত 1/20 না, যেহেতু এত অংশ হারায় 1/20 অংশ, তাহলে আমরা কি লিখবো, ইউ মাইনাস ইউ/20। ওভারঅল আমাদের এটা আসে 19u/20, তার শেষ বেগ হচ্ছে এটা। এখন যেটা বলছে যে আর কতগুলো তক্তা সে ভেদ করতে পারবে। তো আমরা এখানে যদি দেখি যে ধরে নিলাম যে তক্তা ছিল এটা, যে এস পুরুত্বের একটা তক্তা ছিল, এস পুরুত্বের একটা তক্তা ছিল। এই একটা তক্তা ভেদ করার ফলে তার বেগটা এখানে, যে তার আগে এখানে আদি বেগ ছিল ইউ, যখনই একটা তক্তা ভেদ করে তখন তার বেগটা হয়ে যায় ভি। ভি হচ্ছে কত, যে 19u/20, বুঝা গেছে। এখন কি করবা, একটাই কাজ, প্রথমে ত্বরণটা বের করে নিয়ে আসবা, বুঝা গেছে। তো এখন ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, শেষ বেগ হচ্ছে কত 19u/20, ইউ স্কোয়ার প্লাস 2as। এখন এটা যদি আমরা হিসাব করি তাহলে এখানে আসতেছে 361 ইউ স্কোয়ার, আর এখানে হচ্ছে 20কে স্কোয়ার করলে 400 মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল 2as। তো এখান থেকে ওভারঅল আমরা যদি ত্বরণটা বের করে নিয়ে আসি, এটা আসে এরকম -39 ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 800, এটা হচ্ছে মন্দনটা। তো এখন আমাদের বলছে যে সে আর কতগুলা তক্তা ভেদ করতে পারবে।
অর্থাৎ একটা ভেদ করার পর তার বেগ 1/20 অংশটা হারাচ্ছে, তাহলে এভাবে সে কয়টা তক্তা ভেদ করতে পারবে? তো ধরে নিলাম সে n সংখ্যক তক্তা ভেদ করতে পারবে। যে ধরি n সংখ্যক তক্তা ভেদ করতে পারবে এটা। এখন দেখো যে n সংখ্যক তক্তা যদি ভেদ করে তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কত হবে? একটা ভেদ করলে তার অতিক্রান্ত দূরত্ব হয় s, আর যদি n সংখ্যক ভেদ করে তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কত হবে? ns। তো এই n সংখ্যক তক্তা ভেদ করলে তার শেষ বেগ কত হবে? 0, আগের মতো। তাহলে আমরা আবার ওই সূত্রটা লিখবো, যে আবার ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। তো n সংখ্যক তক্তা ভেদ করলো, অর্থাৎ একটা একটা ভেদ করে যাচ্ছে, ভেদ করতে করতে n সংখ্যক ভেদ করলো, তাহলে তার অতিক্রান্ত, অর্থাৎ ভেদ করতে করতে যখন n সংখ্যক ভেদ করবে তখন তার বেগ কত হবে? 0, 0 স্কোয়ার। আদি বেগ হচ্ছে কত ছিল? এটা না, যে একটা ভেদ করার পর তার বেগ হচ্ছে কত? 19u/20। তো এভাবে এখানে আরও তক্তা আছে, বুঝে গেছে এরকম। তো তাহলে তার আদি বেগ কত? 19u/20, তাহলে 19u/20 হোল স্কোয়ার প্লাস 2, ত্বরণের মান আমরা বের করলাম -39u স্কোয়ার ডিভাইডেড বাই 800, আর এই এস এর মান বা এস প্রাইম যেটা সেটা হচ্ছে কত? ns। তো এটা হিসাব নিকাশ করবা, হিসাব নিকাশ করলে আমরা এন এর একটা মান পাবো, সেটা হচ্ছে এরকম, যে 9.2। তো 9.2কে আমরা অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারি 9, বুঝে গেছে? অর্থাৎ সে 9টা তক্তা ভেদ করবে, এরপরে আরও 9টা তক্তা ভেদ করবে। বাট পরীক্ষা যদি বলে যে মোট কয়টা তক্তা ভেদ করছে, মোট কিন্তু 10টা। আমাদের এই প্রশ্নের জন্য কিন্তু আনসার এটাই, যে সে আরও 9টা তক্তা ভেদ করবে। বাট যদি বলতো মোট কয়টা ভেদ করবে, মোট হচ্ছে 10টা, কারণ আগেই একটা ভেদ করে ফেলছে সে, তাহলে 9 + 1 20 আসতো, 10 আসতো আর কি। তো দেখো এটাও হিসাব করার একটা শর্টকাট আছে, শর্টকাটটা হচ্ছে এমন, যে শর্টকাট আমরা এই তক্তা সংখ্যা বের করবো এভাবে, যে তক্তার সংখ্যা আসবে এভাবে, যে n/2 - 1। n হচ্ছে বেগ কত গুণ করছে, বেগ কত অংশভাবে হারাচ্ছে। দেখো বেগ হচ্ছে কত? 1/20, এভাবে হারাচ্ছে না। তো যে কথা বলছি এটাকে উল্টায় লিখতে হবে, উল্টায় লিখলে কত আসে? 20 না? এই 20 হচ্ছে n এর মানটা, তাহলে এখানে কত? 20/2 - 1, ওভারঅল কত আছে? 9, বুঝে গেছে? তাহলে সে 9টা তক্তা ভেদ করবে। তো এখানে কিছু অঙ্ক করাই দিন, যেমন 7, এটা করে নিবা, আগের অঙ্কগুলো যদি বুঝে থাকো এটা বের করতে পারবা। তারপর 6 করবা, 3, 3 নাম্বারটা একটু দেখাই দেওয়া যায়, যে হ্যাঁ 2 তো দেখাইলাম, 3 একটু দেখাই দেওয়া যায় যে কেমন। যে 3 হচ্ছে আমরা জাস্ট এতটুকুই দেখি, যে দেয়ালে 0.4 সেন্টিমিটার প্রবেশের পর 57% বেগ হারায়, অর্থাৎ আগের অঙ্কটাই, আগেরগুলোর মতোই, যে আদি বেগ আমরা ধরে নিলাম, যে তার আদি বেগ ধরে নিলাম ইউ, শেষ বেগটা কত হবে? ইউ মাইনাস ইউ এর 75%, এতটুকু হারাই না, তাহলে শেষ বেগ কত হবে? ইউ মাইনাস ইউ এর মানে হচ্ছে গুণ 75%কে কি লেখা যায়? পার্সেন্ট সরাতে হলে 75কে 100 দ্বারা গুণ করবা, সরি ভাগ করবা, তাহলে ইউ মাইনাস 75u/100। তো এটা হিসাব নিকাশ করলে আমরা যদি লসাগু করি, এখানে আসে 100 আর এখানে আসে 25u, ওভারঅল এভাবে আসে যে 1u/4, তার 25 100, অর্থাৎ শেষ বেগ হচ্ছে এটা। তো বাকিটা আগের মতো হিসাব করবা, এস জানো 0.04, প্রথম কাজ ত্বরণ বের করে নিয়ে আসা, এরপরে আর কতদূর প্রবেশ করবে বের করতে পারবে। তো এই ছিল আজকের জন্য, এগুলো নোট করে নিও। আল্লাহ হাফেজ।